ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति पदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतो पदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं त्वं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धु भैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तबिंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। তো আমরা শ্রী চৈতন্য ভাগবত থেকে ধারাবাহিকভাবে পাঠ করছি। আজ শুরু হবে সপ্তম অধ্যায়। আর শান্তপ্রভু কিছু বলবেন? হরে কৃষ্ণ প্রভু, একটু আসতে হচ্ছে। আমি সেটাই জিজ্ঞেস করছিলাম। তখন বুঝতে পারি না, আমারও কানটা একটু অসুবিধা আছে, এখন শোনা যাচ্ছে না প্রায়। এবার শোনা যাচ্ছে? ঠিক আছে, শোনা যাচ্ছে প্রভু, ঠিক আছে, আমি ঠিক করে দিচ্ছি। শোনা যাচ্ছে। সপ্তম অধ্যায়। জয় জয় মহামহেশ্বর গৌরচন্দ্র, জয় জয় বিশ্বম্ভর প্রিয় ভক্তবৃন্দ, জয় জগন্নাথ শচী পুত্র সর্বপ্রাণ, কৃপা দৃষ্টে কর প্রভু সর্বজীবে ত্রাণ। হেনমতে নবদ্বীপে শ্রী গৌর সুন্দর, বাল্যলীলা ছলে করে প্রকাশ বিস্তর, নিরন্তর চপলতা করে সভাসনে, মায়ে শিখালেও প্রবোধ নাহি মানে। এইভাবে মহাপ্রভু তিনি নদিয়ায় নবদ্বীপে তার বাল্যলীলা করছেন। নিরন্তর চপলতা করে সবাসনে, সব সময় সকলের সঙ্গে দুষ্টুমি করেন, মা শেখালেও মানতে চান না। শিখাইলে আরো হয় দ্বিগুণ চঞ্চল, গৃহে যাহা পায় তাহা ভাঙ্গয়ে সকল। ভয় আর কিছু না বলায় বাপ মায়, স্বচ্ছন্দে পরমানন্দে খেলায় লীলায়। আদিখণ্ড কথা যেন অমৃত শ্রবণ, জহি শিশু রূপে ক্রীড়া করে নারায়ণ। ঘরে যা পায় তাই ভাঙে, ছড়িয়ে দেয়। হ্যাঁ, বাবা মা কিছু বলেন না ভয়ে।
আদিখণ্ড কথা যেন অমৃত শ্রবণ। শ্রবণ মানে এই শ্রবণ তন্ত্রের স্বয়রফলা ব মূর্ধন্য। যেমন প্রশ্রবণ অর্থাৎ যেখান থেকে জল বেরোয়, তাই তো? এটা হচ্ছে অমৃতের শ্রবণ, অর্থাৎ এই আদিখণ্ডের লীলাগুলো যেন সেখান থেকে যেন অমৃত নির্গত হচ্ছে। জহিক শিশু রূপে ক্রীড়া করে নারায়ণ। নারায়ণ স্বয়ং ভগবান এখানে শিশু রূপে তার লীলা বিলাস করছেন। পিতা মাতা কাহারে না করে কভু ভয়, বিশ্বরূপ অগ্রজ দেখিলে নম্র হয়। প্রভুর অগ্রজ বিশ্বরূপ ভগবান, আজন্ম বিরক্ত সর্বগুণেরও নিধান। পিতা মাতা কাউকে ভয় পান না প্রভু, সব সময় দুষ্টুমি, শুধু দাদাকে দেখলে একটু শান্ত হন। বিশ্বরূপ আজন্ম বিরক্ত সর্বগুণের নিধান। বিশ্বরূপ হচ্ছেন আজন্ম বিরক্ত, মানে একদম তার সংসারের প্রতি কোনো আসক্তিই নেই। সর্বশাস্ত্রে সবে ব্যাখ্যানেন বিষ্ণু ভক্তি, খণ্ডিতে তাহার ব্যাখ্যা নহি কারো শক্তি। সব সময় তিনি শাস্ত্রের ব্যাখ্যা করছেন, আর সেই ব্যাখ্যা শুধুমাত্র বিষ্ণু ভক্তি অর্থাৎ ভগবানের ভক্তি সম্বন্ধেই তিনি বলেন, আর অন্য কোনো কথাই বলেন না। শ্রবণে বদনে মনে সর্বেন্দ্রিয় গণে, কৃষ্ণ ভক্তি বিনে আর না বলে না শুনে। শ্রবণে শুনতে, বলতে, মনে, সব সময় সর্ব ইন্দ্রিয়ের মাধ্যমে কৃষ্ণ ভক্তি ছাড়া আর অন্য কিছু বলেনও না, শোনেনও না। হ্যাঁ, অর্থাৎ কৃষ্ণ কথা ছাড়া, কৃষ্ণ কথা শ্রবণ, কৃষ্ণ কথা বলছেন, কৃষ্ণ কথা চিন্তা করছেন, সর্ব ইন্দ্রিয়ের মাধ্যমে বিশ্বরূপ সবসময় কৃষ্ণের কথাই বলেন। অনুজের দেখিয়তি বিলক্ষণ বিলক্ষণ রীত, বিশ্বরূপ মনে গণে হইয়া বিস্মিত। এ বালক কভু নহে প্রাকৃত ছাওয়াল, রূপে আচরণে যেন শ্রীবাল গোপাল। যত অমানুষী কর্ম নিরবধি করে, এ বুঝি খেলেন কৃষ্ণ এ শিশুর শরীরে। বিশ্বরূপ ভাবছেন যে এই ভাই, আমার যে ভাই, এসব কার্যকলাপ সব অদ্ভুত। হ্যাঁ, তো আমার মনে হয় এ কোনো সাধারণ ছেলে নয়, আর রূপে আচরণে যেন একদম বাল গোপাল, গোপালের মতন এর রূপ, তার গোপালের মতন আচরণ। এই শিশুর শরীরে কৃষ্ণ বিরাজ করছেন, এইভাবে বিশ্বরূপ ভাবছেন। এই মতো চিনতে বিশ্বরূপ মহাশয়, কাহারে না ভাঙ্গে তত্ত্ব সকর্ম করয়। তো বিশ্বরূপ কাউকে কিন্তু বলছেন না, তিনি নিজে বুঝতে পেরে গেছেন, কিন্তু তিনি কাউকে বলেন না। কৃষ্ণ কথা কৃষ্ণ ভক্তি কৃষ্ণ পূজার অঙ্গে, জগৎ প্রমত্ত ধন পুত্র বিদ্যার নিরবধি থাকে সর্ব বৈষ্ণবেরও সঙ্গে। কৃষ্ণ কথা কৃষ্ণ ভক্তি কৃষ্ণ পূজার অঙ্গে, সব সময় বৈষ্ণবদের সঙ্গেই তার ওঠা বসা বিশ্বরূপ, আর সবসময় তাদের সঙ্গে কি করছেন? কৃষ্ণ কথা কইছেন, কৃষ্ণ ভক্তি কৃষ্ণ পূজা, এই হচ্ছে। জগৎ প্রমত্ত ধন পুত্র বিদ্যারসে, বৈষ্ণব দেখিলে মাত্র সবে উপহাসে। এই সমগ্র জগৎ ধন, পুত্র, বিদ্যা এইসব রসে মেতে আছে, ধনে মেতে আছে। যার অনেক টাকা, সে সেই টাকার আনন্দে মেতে আছে। কেউ তার স্ত্রী সংসার পুত্র নিয়ে মেতে আছে, কেউ বিদ্যারসে মেতে আছে, পণ্ডিত, সে সেই বিদ্যা নিয়েই সে মেতে আছে। বৈষ্ণব দেখিলে মাত্র সবে উপহাসে, আর বৈষ্ণবকে দেখলে উপহাস করে। আর্যা তর্যা পড়ে সব বৈষ্ণব দেখিয়া, জ্যোতি সতী তপস্বীও যাইবে মরিয়া। তারে বলি সুকৃতি যে দোলা ঘোড়া চড়ে, 10-20 জন যার আগে পাছে রড়ে। আর বৈষ্ণবদের দেখলে তারা উপহাস করে, বিভিন্ন রকমের সব মন্ত্রতন্ত্র পড়ে, যাতে তারা সব সেখান থেকে পালিয়ে যায়। হ্যাঁ, আর যার সুকৃতি আছে তারা দোলায় চেপে যায়, ঘোড়া চড়ে যায়, আর 10-20 জন তার আগে পেছে সবসময় ঘোরাঘুরি করে।
এত যে গোসাই ভাবে করহ ক্রন্দন, তবু তো দারিদ্র দুঃখ না হয় খণ্ডন। ঘন ঘন হরি হরি বলি ছাড়ো ডাক, ক্রুদ্ধ হয় গোসাই শুনিলে বড় ডাক। সবাই বলে যে গোসাই, মানে যারা বৈষ্ণব তাদেরকে ঠাট্টা করে বলে যে গোসাই, তোমরা যে এত ক্রন্দন করছো, এত কাঁদছো, তবু তো তোমাদের দারিদ্র ঘুরছে না। ঘন ঘন হরি 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 বলে ডাকছো, এতে কি লাভটা কি হচ্ছে তোমাদের? এই মতো বলে কৃষ্ণ ভক্তি শূন্য জনে, শুনি মহা দুঃখ পায় ভাগবত গণে। এইরকম বলে যারা কৃষ্ণ ভক্তি শূন্য, তখন সংসারের সমস্ত মানুষ এইরকম ভাবে বলছে। আর বৈষ্ণব ভক্তরা তারা সেই কথা শুনে খুব দুঃখিত। কোথাও না শুনে কেহ কৃষ্ণের কীর্তন, দগ্ধ দেখে সকল সংসার অনুক্ষণ। কোথাও কৃষ্ণের কীর্তন হয় না, সমগ্র সংসার দগ্ধ হয়ে যাচ্ছে। দুঃখ বড় পায় বিশ্বরূপ ভগবান, না শুনে অভীষ্ট কৃষ্ণ চন্দ্রেরও আখ্যান। গীতা ভাগবত যে যে জনে বা পড়ায়, কৃষ্ণ ভক্তি ব্যাখ্যা কারো নাই সে জিহায়। এইসব দেখে বিশ্বরূপ খুব কষ্ট পায়। বিশ্বরূপ কৃষ্ণের কথা কোথাও হয় না, এইসব দেখে তার খুব কষ্ট। গীতা ভাগবত যারা পড়ায় তারাও কখনো কৃষ্ণ ভক্তির কথা বলে না, অর্থাৎ গীতা ভাগবত পড়ে তারা কিছুই বুঝতে পারেনি। তারা গীতা ভাগবতের যে প্রকৃত অর্থ কৃষ্ণ ভক্তি, সেই কথা উচ্চারণও করে না। কুতর্ক ঘুষিয়া সব অধ্যাপক মরে, ভক্তি হেন নাম নাহি জানো এ সংসারে। ভক্তি যে কি জিনিস সেটা সংসারে কেউ জানেই না। আর যারা অধ্যাপক, যারা পড়ায়, তারা শুধু উল্টোপাল্টা তর্ক করে। অদ্বৈত আচার্য আদি যত ভক্তগণ, জীবের কুমতি দেখি করয় ক্রন্দন। দুঃখে বিশ্বরূপ প্রভু মনে মনে গণে, না দেখিব লোকমুখ চলি যাং বনে। অদ্বৈত আচার্য আদি যে সমস্ত ভক্তরা রয়েছে, তারা জীবের এইরকম, মানুষের এইরকম কুমতি দেখে ক্রন্দন করেন, তারা কাঁদেন। কেন ক্রন্দন করেন? এই মানুষের এরকম দুর্গতি, তাদের এরকম দুর্মতি, যে তারা কৃষ্ণের কথা শুনবে না, কৃষ্ণের কথা বলবে না, শুধু সংসার রসে মত্ত হয়ে থাকবে। এই কথা দেখে তাদের কষ্ট হয়। কারণ বৈষ্ণব বড় দুঃখে দুঃখী। বৈষ্ণবরা যখন দেখে যে অপরে কষ্ট পাচ্ছে, তখন তাদের খুব কষ্ট হয়, কিন্তু তাদের কথা তো এরা শুনছেন না। এইসব দেখে বিশ্বরূপ ভাবছেন, দুঃখে বিশ্বরূপ প্রভু মনে মনে গণে, যে আর এদের মুখ দেখবো না, আমি বনে চলে যাব, অর্থাৎ সন্ন্যাসী হয়ে চলে যাব। উষকালে বিশ্বরূপ করি গঙ্গা স্নান, অদ্বৈত সভায় আসি হয় উপস্থান। সর্বশাস্ত্রে বাখানেন কৃষ্ণ ভক্তি সার, শুনিয়া অদ্বৈত সুখে করেন হুঙ্কার। পূজা ছাড়ি বিশ্বরূপে ধরি করে কোলে, আনন্দে বৈষ্ণব সব হরি হরি বলে। ভোরবেলা গঙ্গা স্নান করে বিশ্বরূপ অদ্বৈতের গৃহে যান প্রত্যেক দিন। গিয়ে সেখানে কি বলেন, যে শাস্ত্র পাঠ করেন। আর সর্বশাস্ত্রে তিনি বলেন যে কৃষ্ণ ভক্তি সার। সমস্ত শাস্ত্রের ব্যাখ্যা হচ্ছে যে ভক্তি একমাত্র সার, ভক্তি ছাড়া অন্য কোনো কিছুর মাধ্যমে ভগবানকে লাভ করা যায় না। ভগবান শ্রীকৃষ্ণ সেটা সর্ব জায়গায় সেটা বলেছেন, সমস্ত শাস্ত্রে সেই একই কথা বলা হয়েছে, যে জ্ঞান, যোগ, কর্ম এসবের মাধ্যমে ভগবানকে লাভ করা যায় না, কেবলমাত্র ভক্তি, ভক্তি সার। আর যখন বিশ্বরূপ এইরকম ব্যাখ্যা করেন, সেই কথা শুনে অদ্বৈত প্রভু খুব পরম সুখী হন, এবং তিনি অদ্বৈতকে, এই বিশ্বরূপকে কোলে করে আদর করেন। আর বৈষ্ণব আনন্দে, বৈষ্ণব সব হরি হরি বলে। কৃষ্ণানন্দে ভক্তগণ করে সিংহনাদ, কারো চিত্তে আর নাহি স্ফুরয়ে বিষাদ। বিশ্বরূপ ছাড়ি কেহ নাহি যায় ঘরে, বিশ্বরূপ নাই সে নাপন মন্দিরে। এই কথা শুনে কৃষ্ণ ভক্তরা
হরি বল করে সিংহনাদে মানে অতি উচ্চ স্বরে তারা হরিধ্বনি করেন। আর কারুর আর কোনো দুঃখ থাকে না, বিষাদ থাকে না। তারা যে বিষাদিত হয়ে যান, বাইরে জড়জগতের লোককে দেখে বিষাদিত হয়ে যান, সেই দুঃখ তাদের সব তখন চলে যায়। বিশ্বরূপ ছাড়ি কেহ নাহি যায় ঘরে, বিশ্বরূপ না আইসেন আপন মন্দিরে। আর বিশ্বরূপ যতক্ষণ সেখানে থাকেন, বিশ্বরূপকে ছেড়ে কেউ ঘরে যান না। আর বিশ্বরূপও অদ্বৈত আচার্যের গৃহ ত্যাগ করে নিজের বাড়িতে আসেন না, ওইখানেই সারাক্ষণ থাকেন। অর্থাৎ ভগবান সবসময় ভক্তের কাছেই থাকতে ভালোবাসেন, আর ভক্তরাও সবসময় ভগবানের কাছেই থাকতে ভালোবাসে। তাই ভক্তরা সবসময় চাইছে যে বিশ্বরূপ সেখানে থাকুক, আবার বিশ্বরূপও চাইছেন ভক্তদের সঙ্গ ত্যাগ করতে চাইছেন না, তিনি সবসময় ভক্ত সঙ্গে থাকছেন। রন্ধন করিয়া সচি বলে বিশ্বম্ভরে, তোমার অগ্রজে গিয়া আনহ সত্তরে। মায়ের আদেশে প্রভু অদ্বৈত সভায়, আইসেন অগ্রজে রে লইবার ছলায়। দুপুর হয়ে গেছে, সকাল সেই উষকালে গেছেন, ভোরবেলা স্নান করে বিশ্বরূপ চলে গেছেন। এখন দুপুর হয়ে গেছে, রান্না হয়ে গেছে, সচিমাতা অপেক্ষা করছেন কখন বিশ্বরূপ আসবে। বিশ্বরূপ আর আসে না। তখন মা নিমাইকে পাঠায় যে যাও তো বাবা, গিয়ে তোমার দাদাকে নিয়ে এসো। মায়ের আদেশে প্রভু অদ্বৈত সভায় আইসেন অগ্রজেরে লইবার ছলায়। সেখানে তখন অদ্বৈত সভায়, অদ্বৈত বাড়ি, অদ্বৈত আচার্যের বাড়ি মহাপ্রভুর বাড়ি থেকে একটু দূরেই। তখন মহাপ্রভু খুব ছোট শিশু, তিনি আস্তে আস্তে এসে দাদাকে নিতে আসেন। আসিয়া দেখেন প্রভু বৈষ্ণব মণ্ডল, অন্যে অন্যে করেন কৃষ্ণ কথন মঙ্গল। আপন প্রস্তাব শুনি শ্রী গৌর সুন্দর, সবারই করেন শুভ দৃষ্টি মনোহর। এসে তিনি দেখছেন যে সব বৈষ্ণবরা বসে একে অপরের সঙ্গে কৃষ্ণের কথা আলোচনা করছে, আর নিজের কথা আলোচনা হচ্ছে দেখে মহাপ্রভু খুব খুশি হয়ে তাদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখেন। প্রতি অঙ্গে নিরুপম লাবণ্যেরও সীমা, কোটি চন্দ্র নহে এক নখেরও উপমা। তার রূপ লাবণ্যের সীমা, মানে তার রূপ অবর্ণনীয়, এত অপূর্ব তার রূপ। কোটি চন্দ্র নহে তার নখেরও উপমা, এক নখেরও উপমা। কোটি চন্দ্রের যে শোভা, মহাপ্রভুর একটি চরণের নখ তার থেকে অনেক বেশি তার শোভা। দিগম্বর সর্ব অঙ্গ ধুলায় ধূসর, হাসিয়া অগ্রজ প্রতি করেন উত্তর। ভোজনে আইসো ভাই ডাকয়ে জননী, অগ্রজ বসন্ধরি চলো এ আপনি। এসে দাদাকে বলে, দাদা চলো, মা ডাকছে খেতে, বলে দাদার বসন অর্থাৎ কাপড়টা ধরে টেনে নিয়ে যেতে আরম্ভ করেন। অগ্রজ বসন্ধরি চলয়ে আপনি, দাদার কাপড়টা ধরে আর নিজে হাঁটতে আরম্ভ করেন টেনে। দেখি সে মোহন রূপ সর্বভক্তগণ, স্থগিত হইয়া সবে করে নিরীক্ষণ। আর সেই অপূর্ব রূপ দর্শন করে ভক্তগণেরা সব চুপ করে যান। তারা সব তাদের যে আলোচনা করছিলেন কৃষ্ণ কথা সব বন্ধ করে এক দৃষ্টে মহাপ্রভুর দিকে তাকিয়ে থাকেন। সমাধির প্রায় হইয়াছে ভক্তগণে, কৃষ্ণের কথন কারু নাই সে বদনে। সবাই একদম সমাধিস্থর মতন হয়ে যায়, একদম নিশ্চল, কেউ আর কৃষ্ণ কথাও বলছে না, এক দৃষ্টে শুধু নিমাইকে দর্শন করছে। প্রভু দেখি ভক্ত মোহ স্বভাবেই হয়, বিনা অনুভবেও দাসের চিত্তলয়। প্রভুকে দর্শন করলে ভক্তের স্বাভাবিক এইরকম অবস্থা হয়, ভক্ত স্বাভাবিকভাবেই তার প্রভুর প্রতি আকৃষ্ট হন। বিনা অনুভবেও দাসের চিত্ত লয়। তারা বুঝতে পারছেন না যে কেন একে আমাদের ভালো লাগছে, নিজে স্বয়ং ভগবান সেটা তারা বুঝতে পারছেন না, কিন্তু ভগবান তার দাসের চিত্তকে হরণ করেন। অর্থাৎ দাসের তার যারা দাস, তার যারা ভক্ত, সেই ভক্তদের চিত্তকে তিনি হরণ করেন। এ কথা বুঝিতে অন্য জনে নাহি পারে, এই রহস্য বিদিত কইলেন আচ্ছা, প্রভুও সে আপন ভক্তের চিত্ত হরে, এ কথা বুঝিতে অন্য জনে নাহি পারে।
এইভাবে প্রভু তার ভক্তের চিত্ত হরণ করেন, এ কথা অন্য কেউ বুঝতে পারে না। এ রহস্য বিদিত কইলেন ভাগবতে, পরীক্ষিত শুনিলেন সুখদেব হইতে। প্রসঙ্গে শুনহ ভাগবতের আখ্যান, সুখ পরীক্ষিতের সংবাদ অনুপম। এই কথা ভাগবতে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলেছেন যে ভগবান তার ভক্তের চিত্তকে হরণ করেন, আর ভক্ত তার প্রভুর প্রতি স্বাভাবিকভাবেই আকৃষ্ট হন। যদিও তিনি বুঝতে নাও পারেন তিনি ভগবান, তবুও তাকে দর্শন মাত্রই তার প্রতি আকৃষ্ট হন। এই গৌরচন্দ্র যবেই জন্মিলা গোকুলে, শিশু সঙ্গে গৃহে গৃহে ক্রীড়া করি বলে। জন্ম হইতে প্রভুরে সকল গোপীগণে, নিজ পুত্র হইতেও স্নেহ করে মনে। যদ্যপি ঈশ্বর বুদ্ধি না জানে কৃষ্ণেরে, স্বভাবেই পুত্র হইতে বড় স্নেহ করে। শ্রীমদ্ ভাগবতে সুখদেব গোস্বামী সেই কথা পরীক্ষিত মহারাজকে বলছেন যে যখন কৃষ্ণ গোকুলে জন্ম এলেন, তখন গোপীরা স্বাভাবিকভাবে, অন্যান্য গোপীরা তারা সকলেই কৃষ্ণের প্রতি বাৎসল্য রসে আকৃষ্ট হয়েছেন, এবং তারা সকলেই কৃষ্ণকে তাদের নিজের পুত্র অপেক্ষা বেশি ভালোবাসেন, যেটা কখনো স্বাভাবিকভাবে সম্ভব নয়। সাধারণত মা তার নিজের ছেলেকেই বেশি ভালোবাসে, কিন্তু তখন কি হতো, গোপীরা তার নিজের পুত্র অপেক্ষা কৃষ্ণকে বেশি ভালোবাসতো। যদ্যপি ঈশ্বর বুদ্ধি না জানে কৃষ্ণেরে, স্বভাবেই পুত্র হইতে বড় স্নেহ করে। যদিও তারা জানে না যে কৃষ্ণ কে, এই কৃষ্ণ যে পরমেশ্বর ভগবান, এই কথা তারা জানতেন না, কিন্তু স্বাভাবিকভাবেই তারা কৃষ্ণের প্রতি বেশি স্নেহ করতেন। শুনিয়া বিস্মিত বড় রাজা পরীক্ষিত, সুখ স্থানে জিজ্ঞাসেন হইয়া পুলকিত। পরম অদ্ভুত কথা কহিলা গোসাই, ত্রিভুবনে এমতো কোথাও শুনি নাই। এই কথা শুনে মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীকে বললেন, এ তো আপনি এক অদ্ভুত কথা শোনালেন। ত্রিভুবনে এরকম কথা তো কখনো শুনিনি, যে নিজের ছেলের থেকে অন্যকে বেশি অন্য ছেলেকে বেশি ভালোবাসে মা। নিজ পুত্র হইতে পর তনয় কৃষ্ণেরে, কহ দেখি স্নেহ কইল কেমন প্রকারে। নিজের পুত্র অপেক্ষা কৃষ্ণকে, অপরের ছেলে কৃষ্ণকে তার প্রতি এত স্নেহ হলো কি করে? শ্রীশুক কহেন শোনো রাজা পরীক্ষিত, পরমাত্মা সর্বদেহে বল্লভ বিদিত। আত্মা বিনে পুত্র বা কলত্র বন্ধুগণ, গৃহ হইতে বাহির করায় ততক্ষণ। অতএব পরমাত্মা সবার জীবন, সেই পরমাত্মা এই শ্রীনন্দ নন্দন। সুখদেব গোস্বামী কি অপূর্বভাবে ব্যাখ্যা করলেন যে আমাদের দেহে আত্মা আছে এবং পরমাত্মা আছে। আমাদের প্রত্যেকের ভেতরে আত্মা রয়েছে। আত্মা হচ্ছে কে? আমি। যেটা আমি সেই হচ্ছে আত্মা। আর পরমাত্মাকে, পরমাত্মা হচ্ছে ভগবানের অংশ, পরমাত্মা। তো আত্মা এবং পরমাত্মা একই সঙ্গে আমাদের দেহের মধ্যে রয়েছে, বিরাজ করছেন। কিন্তু এই আত্মা যখন চলে যায়, আত্মা বিনে পুত্র বা কলত্র বন্ধুগণ, গৃহ হইতে বাহির করায় ততক্ষণ। কিন্তু এই আত্মা যখন দেহ থেকে চলে যায়, তখন কি হয়, তার ছেলে হোক, পুত্র স্ত্রী বন্ধু যেই হোক, সঙ্গে সঙ্গে তাকে ঘর থেকে বিদায় দেয়, অর্থাৎ তার মৃতদেহটিকে ঘর থেকে বের করে দেয়। এখন এই আত্মার প্রভুকে পরমাত্মা, অতএব পরমাত্মা সবার জীবন। পরমাত্মার অংশ হচ্ছে আত্মা, সেই পরমাত্মা সবার জীবন। সেই পরমাত্মা এই শ্রীনন্দ নন্দন। অতএব পরমাত্মা স্বভাব কারণে, কৃষ্ণেতে অধিক স্নেহ করে গোপীগণে। অতএব এই কৃষ্ণ হচ্ছেন সেই পরমাত্মা, তিনি আত্মারও প্রভু। তাই স্বাভাবিকভাবেই তার প্রতি সকলেরই বেশি প্রীতি থাকে, গোপীগণেরও তাই হয়েছে। এই কৃষ্ণের প্রতি তাদের প্রীতি তাদের পুত্র অপেক্ষা বেশি। ইহ কথা ভক্ত প্রতি অন্য প্রতি নহে, অন্যথা জগতে কেনে স্নেহ না করে।
কংসাদিহ আত্মা কৃষ্ণে তবে হিংসে কেনে, পূর্ব অপরাধ আছে তাহার কারণে। তাহলে এখানে একটা প্রশ্ন আসছে যে কংস তো আত্মা, তাহলে কংস কেন কৃষ্ণের প্রতি হিংসা করছে? কংসেরও তো কৃষ্ণের প্রতি প্রীতি হওয়া উচিত। সেই জন্য আগের শ্লোকে কি বলছেন, যে এই কথা এহ কথা ভক্ত প্রতি অন্য প্রতি নহে, অন্যথা জগতে কেন স্নেহ না করায়। এই যে কথাটা তোমাকে বললাম যে পরমাত্মার প্রতি স্বাভাবিক প্রীতি বেশি থাকে, তাই কৃষ্ণের প্রতি গোপীদের ভালোবাসা বেশি ছিল। এখন এটা কাদের প্রতি প্রযোজ্য? ভক্তের ক্ষেত্রে প্রযোজ্য। না হলে তো সবাইরই কৃষ্ণকে ভালোবাসা উচিত। সবাই কি কৃষ্ণকে ভালোবাসে? সবাই তো ভালোবাসে না। এই জগতে সকলে কি কৃষ্ণকে ভালোবাসে? ভালোবাসে না। কেন? সেই জন্য বলা হচ্ছে যে কংসাদিহ আত্মা কৃষ্ণে তবে হিংসে কেন। কংসের আত্মা বা অন্যান্য যেসব অসুর, তারাও তো আত্মা, তারা কেন কৃষ্ণের প্রতি হিংসা করে? পূর্ব অপরাধ আছে তাহার কারণে, তাদের কিছু পূর্ব অপরাধ আছে, সেই অপরাধের জন্য তারা এই রকম আচরণ করে। সহজে শর্করা মিষ্ট সর্বজনে জানে, কেহ তিক্ত বাসে জিহ্বা দোষেরও কারণে। জিহ্বার সে দোষ, শর্করার দোষ নাই, অতএব সর্বমিষ্ট চৈতন্য গোসাই। এই শর্করা, শর্করা মানে হচ্ছে চিনি, মিছরি। এই মিছরি স্বাভাবিকভাবেই সেটা মিষ্টি, কিন্তু যখন জন্ডিস হয় তখন কি হয়? সব তেতো লাগে। এই মিছরি দিলেও তখন বলে তেতো লাগছে। কেহ তিক্ত বাসে জিহ্বা দোষের কারণে, সেটা তার জিহ্বার দোষ, সেই জন্য তার সেটা তিক্ত লাগছে। আসলে কিন্তু শর্করা তিক্ত নয়, জিহ্বার সে দোষ, শর্করার দোষ নাই। অতএব সর্বমিষ্ট চৈতন্য গোসাই। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন সর্বমিষ্ট, কিন্তু যে তার প্রতি যার ভালোবাসা নেই, সেটা তার দোষ, তার পূর্ব অপরাধ আছে কিছু, যার জন্যে তার ভগবানের প্রতি ভক্তি হচ্ছে না। এই নবদ্বীপেতে দেখিল সর্বজনে, তথাপিহ কেহ না জানিল ভক্ত বিনে। এই নবদ্বীপে সকলেই মহাপ্রভুকে দর্শন করলো, কিন্তু ভক্ত ছাড়া কেউ তাকে জানতে পারল না। ভক্তের সে চিত্ত প্রভু হরে সর্বথায়, বিহর এই নবদ্বীপে বৈকুণ্ঠের রায়। মহিয়া সবার চিত্ত প্রভু বিশ্বম্ভর, অগ্রজে লইয়া চলিলেন নিজ ঘর। এইভাবে সকলকে মোহিত করে, সকলকে আচ্ছন্ন করে মহাপ্রভু কি করলেন? দাদাকে তার ঘরে নিয়ে যেতে লাগলেন, টেনে টেনে নিয়ে যেতে লাগলেন। মনে মনে চিন্তায় অদ্বৈত মহাশয়, প্রাকৃত মানুষ কভু এ বালক নয়। অদ্বৈত ভাবছেন এই ছেলে কোনো সাধারণ ছেলে নয়। সর্ববৈষ্ণবের প্রতি বলিলা অদ্বৈত, কোন বস্তু এ বালক না জানি নিশ্চিত। প্রশংসিতে লাগিলেন সর্বভক্তগণ, অপূর্ব শিশুর রূপ লাবণ্য কথন। হরে কৃষ্ণ। শান্তপ্রভু কিছু বলবেন? ও, আমি তো কিছু বলিনি। ও, আপনি এখানে হাত তুললেন, আমি তাই ভাবলাম। আগে ঠিক আছে, তুলেছিলাম, সে প্রথম। আচ্ছা আচ্ছা আচ্ছা। সর্ববৈষ্ণবের প্রতি বলিলা অদ্বৈত, অদ্বৈত সকলকে বললেন যে দেখো এই বালক কিন্তু কোনো সাধারণ বালক নয়। প্রশংসিতে লাগিলেন সর্বভক্তগণ, অপূর্ব শিশুর রূপ লাবণ্য কথন। তারা সকলে নিজেদের মধ্যে বলা বলি করতে লাগলেন যে এই ছেলেটি কে, এত অপূর্ব রূপ। নাম মাত্র বিশ্বরূপ চলিলেন ঘরে, পুনঃ আইলেন শীঘ্র অদ্বৈত মন্দিরে। নাভায় সংসার সুখ বিশ্বরূপ মনে, নিরবধি থাকে কৃষ্ণ আনন্দ কীর্তনে। বিশ্বরূপ ভাইয়ের সঙ্গে বাড়ি গেলেন, আবার প্রসাদ ভোজন করে আবার অদ্বৈত মন্দিরে চলে এলেন, অদ্বৈতের গৃহে আবার চলে এলেন। তার সংসারের সুখ তার ভালো লাগে না বিশ্বরূপে,
সব সময় তিনি কৃষ্ণ কথা কৃষ্ণ কীর্তন আনন্দে মগ্ন। গৃহে আইলেও গৃহ ব্যবহার না করে, নিরবধি থাকে বিষ্ণু গৃহের ভিতরে। বিবাহের উদ্যোগ করয়ে পিতামাতা, শুনি বিশ্বরূপ মন বড় মনে পায় ব্যথা। গৃহে এলেও তিনি কোনো গৃহে কারোর সঙ্গে কথাবার্তা বলেন না, সারাক্ষণ ওই ঠাকুর ঘরে মন্দিরের মধ্যেই তিনি থাকেন। এইসব দেখে জগন্নাথ মিশ্র এবং সচিমাতা ভাবতে লাগলেন যে বিশ্বরূপের একটা বিবাহ দিতে হবে। ছাড়িব সংসার বিশ্বরূপ মনে ভাবে, চলি যাং বনে মাত্র এই মনে জাগে। ঈশ্বরের চিত্তবৃত্তি ঈশ্বর সে জানে, বিশ্বরূপ সন্ন্যাস করিলা কতদিনে। জগতে বিদিত নাম শ্রীশঙ্করারণ্য, চলিলা অনন্ত পথে বৈষ্ণবাগ্রগণ্য। তখন বিশ্বরূপ ঠিক করলেন যে আমি আর ঘরে থাকবো না, মা বাবা আমার বিবাহের উদ্যোগ করছেন। তখন তিনি সন্ন্যাস নিয়ে গৃহ ত্যাগ করে চলে গেলেন। জগতে বিদিত নাম শ্রী শঙ্করারণ্য, তার নাম হলো শঙ্করারণ্য। হরি বল। এখানে রহিল গ্রন্থ আনন্দ লহরী, বদন ভরিয়া সবে বল হরি হরি। হরি বল হরি বল হরি বল।